বসিরহাট ও হাড়োয়ায় আরজিকর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল। বসিরহাটে ইছামতি ব্রিজের সামনে মৃত চিকিৎসকের গলায় মালা পরিয়ে রাত জাগো কর্মসূচি পালন করা হয়, যেখানে মহিলারা মোমবাতি ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন। হাড়োয়ায় মিছিল চলছে, বাজার থেকে বিডিও অফিস হয়ে আন্ধেরি মাঠ ফিরে এসে শেষ হয়। মহিলারা কিসের দাবিতে শক্তিশালী প্রতিবাদ জানান এবং জানিয়ে দেন সুবিচার না পেলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমি নেমেছি, আমার মেয়ের বিচার চাই বাবা। আর কি দাবি আছে? ওই মেয়ের বিচার চাই, যদি বিচার নেবে তখন আমরা পথে নামবো। আমার মেয়ের নিয়ে করতে চাই, মেয়েরা আগে ঘুরে আসে, তার জন্য ক্ষতি না হয়, আর এই যে মৃত্যুর পথে না যেতে হয়। আজকে আপনারা কোথা থেকে কোথায় মিছিল করলেন? বাবা কোথা থেকে? আমরা এখন থেকে থানা, তাই তো হাওড়া থেকে মোড় থেকে থানা পর্যন্ত। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের উদ্যোগে আজকে সারা রাজ্যে এই কর্মসূচি পালন হচ্ছে। আমরা আঞ্চলিকভাবে হাড়োয়াতে সেই কর্মসূচি পালন করছি পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পক্ষে। আপনারা জানেন, কর্মরত অবস্থায় একজন পোস্ট গ্রাজুয়েট ডাক্তারকে যেভাবে নৃশংসভাবে হত্যা এবং ধর্ষণ করা হলো, তার প্রতিবাদে শুধু কলকাতা নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীব্যাপী আন্দোলন হচ্ছে। আমরা এই আন্দোলনকে গ্রাম থেকে গ্রামান্তরে, এমনকি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে দিতে চাই। সেই প্রতিবাদের স্বরূপ হিসাবে আজকে হাড়োয়াতে এই রাত জাগা আন্দোলন এবং আজকে রং তুলির ক্যানভাস, কবিতা, গান, স্লোগানের মাধ্যমে আমরা হাড়োয়ার মানুষকে এবং আপামর জনসাধারণকে এই বার্তা পৌঁছে দিতে চাই যে এই আন্দোলনে আমরাও পাশে আছি। যতক্ষণ আমাদের এই তিলোত্তমা বিচার না পাবে, ততদিন এই আন্দোলন গ্রাম থেকে গ্রামান্তরে, রাজ্যে আমরা ছড়িয়ে দেব। রং তুলির ক্যানভাসে, কবিতা, গানে, স্লোগানে, মানুষের মননে এই বিচারের দাবিতে আমরা এই আন্দোলন প্রতিনিয়ত চালিয়ে যাব। আজকে এই আন্দোলন, আমাদের প্রোগ্রাম আছে রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত। যদি আমরা প্রয়োজন বোধ করি, আরো অধিক রাত অবধি এই আন্দোলন আমরা চালিয়ে যাব। আজকের এই আন্দোলনের পরে আমরা তো রাত দখলের আন্দোলনে নেমেছি। এরপরে রাত দখল থেকে সারা রাত, প্রয়োজনে ভোর দখল, সকাল দখল, দিন দখল। আমরা যতক্ষণই আমাদের তিলোত্তমা বিচার না পাবে, বিচারের দাবিতে আমরা রাত দখল করব, ভোর দখল করব এবং সমাজের সর্বস্তরে আমরা এই আন্দোলন ছড়িয়ে দেব মানুষের মনে। যতক্ষণই আন্দোলনের ফসল আমরা ঘরে না তুলব, প্রকৃত অপরাধীরা যতক্ষণ সাজা না পাবে, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। বিচারের দাবিতে, দ্রুত বিচারের দাবিতে এবং প্রকৃত অপরাধীদের সাজার দাবিতে এই আন্দোলন আমাদের চলবে। আপনার নাম পরিচয়? অনুপম রায়চৌধুরী। আমি পেশায় একজন আইনজীবী, বারাসাত আদালতে প্র্যাকটিস করি।